হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, ট্যালেন্ট হাট গাজীপুর অফিস থেকে আমি জুবায়ের স্যার আপনাদেরকে আজকে শেখাবো কিভাবে আজ টাস্ক টু এর একটা টাইপস এগ্রি ডিসএগ্রি, খুব কমন একটা টাইপ। এটার ইন্ট্রোডাকশনটা কিভাবে খুব ইফেক্টিভলি এবং খুব সহজেই একটা 7+ ব্যান্ডের ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়। সো দেরি না করে চলেন শুরু করে দিই। আচ্ছা, এখানে আমি আজকে ক্যামব্রিজ 19 টেস্ট 2 এর একটা কোশ্চেন নিয়েছি। আমি একটু পড়ে শোনাচ্ছি। দ্য ওয়ার্কিং উইক শুড বি শর্টার অ্যান্ড ওয়ার্কার্স শুড হ্যাভ আ লঙ্গার উইকেন্ড। অর্থাৎ ওয়ার্কিং উইক বা কাজের দিন এটা গিয়ে কমিয়ে আনা উচিত এবং ওয়ার্কারদের উচিত হ্যাভ এ লং এবং ওয়ার্কারদের একটা লম্বা উইকেন্ড বা লম্বা একটা ছুটি পাওয়া উচিত। এরকম দুইটা কথা এখানে অ্যান্ড দিয়ে যুক্ত করা আছে এবং আমার কোশ্চেনটা হচ্ছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, অর্থাৎ এই অংশের সাথে আমি কি এগ্রি নাকি ডিসএগ্রি এটা আমার কাছে জানতে চেয়েছে। আচ্ছা, সো প্রথমে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করি যে এইরকম এগ্রি ডিসএগ্রি ইন্ট্রোডাকশন লেখার ক্ষেত্রে আমাকে দুইটা স্টেপ ফলো করতে হবে। ফার্স্টে গিয়ে আমাকে কোশ্চেনটা প্যারাফ্রেজ করতে হবে। সো আমি একটু লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। সো প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। নাম্বার 2 আমাকে আমার পজিশনটা স্পষ্ট করে এখানে বলতে হবে, অর্থাৎ মেনশন ইয়োর পজিশন। আচ্ছা, চলেন তাহলে আজকে আমরা এই কোশ্চেনটার ক্ষেত্রে এই দুইটা স্টেপ ফলো করি। আমার কোশ্চেনটা যদি আমি খেয়াল করি, দ্য ওয়ার্কিং উইক শুড বি শর্টার অ্যান্ড ওয়ার্কার শুড হ্যাভ এ লঙ্গার উইকেন্ড। সো এটাকে যদি আমি প্যারাফ্রেজ করতে যাই তাহলে আমাকে মাথায় রাখতে হবে প্যারাফ্রেজ করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। প্রথম কাজ যেটা করতে পারি সেটা হচ্ছে এই কোশ্চেনের মধ্যে যে কয়টা ওয়ার্ডের সিনোনিম আমি জানি সেগুলো সিনোনিম আমি ব্যবহার করতে পারি। আর দ্বিতীয় যে কাজটা আমরা করতে পারি সেটা গিয়ে এই সেন্টেন্সটাকে গ্রামাটিক্যাল স্ট্রাকচার যদি আমি চেঞ্জ করতে পারি সেটা গিয়ে যে খুবই ইফেক্টিভ একটা ফলাফল নিয়ে আসে। আর সব থেকে ভালো হয় যদি আমরা অ্যাট এ টাইম দুইটা কাজ করতে পারি, অর্থাৎ আমি কিছু প্যারাফ্রেজ আমি কিছু সিনোনিমও ব্যবহার করলাম, পাশাপাশি আমি সেন্টেন্সের স্ট্রাকচারটাও চেঞ্জ করলাম। সো আমি যদি আজকে এই কোশ্চেনটার ক্ষেত্রে এই কাজটা করতে যাই, দ্য ওয়ার্কিং উইক শুড বি শর্টার, তাহলে প্রথমে বলা আছে যে ওয়ার্কিং উইককে শর্টার করা উচিত। সো এই অংশটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস, তাই না? সো আমি এটাকে যদি অ্যাক্টিভ করতে পারি তাহলে কিন্তু আমি স্ট্রাকচারগত একটা চেঞ্জ নিয়ে এসে পড়তেছি। সো ওইটা যদি আমি করি, আমরা জানি যে প্যাসিভ ভয়েসে প্রায় সময় কর্তাটা উজ্জ্ব থাকে, তাই না, উল্লেখ থাকে না। দেখেন এই কোশ্চেনটার মধ্যেও কিন্তু সেম এই কাজটাই হয়েছে। এই ওয়ার্কিং উইক শুড বি শর্টার, ওয়ার্কিং উইককে ছোট করে আনা উচিত, কিন্তু এটা কে করবে এটা বলা নাই। সো এটা কিন্তু বুঝাই যাচ্ছে যে কাজ দিবে অর্থাৎ যে এমপ্লয়ার সে কিন্তু এই কাজটা করবে। অ্যাক্টিভ করার সময় কিন্তু আমাকে আমার যে কর্তা তাকে কিন্তু সামনে নিয়ে আসতে হয়। সো আমি যদি ওইটাকে সামনে নিয়ে আসি, পাশাপাশি আমরা একটু অ্যাডিশনাল কিছু ওয়ার্ড যুক্ত করে দিতে পারি, যেমন মেনি পিপল বিলিভ দ্যাট। সো এখন আমাকে কি করতে হবে, প্যাসিভ করতে হলে অ্যাক্টিভ করতে হলে কর্তাটাকে সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ দ্য এমপ্লয়ার শুড, ওই যে আমি দ্বিতীয় টেকনিকের কথা বললাম যে আমরা যদি সম্ভব হয় পারলে কিছু সিনোনিম ব্যবহার করব। দেখেন এখানে আমার একটা সিনোনিম ব্যবহার করার সুযোগ এসেছে, সেটা যে শর্টার। এটাকে কিন্তু আমরা চাইলেই এটার একটা খুব সহজ ওয়ার্ড কি হতে পারে, রিডিউস। তাহলে মেনি এমপ্লয়ার শুড রিডিউস, দ্য এমপ্লয়ার শুড রিডিউস দ্য ওয়ার্কিং উইক, তাই না? সো এটাকে যদি আমরা একটু বড় করে লিখি, দ্য ওয়ার্কিং ডেজ অফ আ উইক, ছোট একটা চেঞ্জ আনলাম। সো এখন কিন্তু আমার এই প্রথম যে অংশটা ছিল যেটা গিয়ে আমার প্যাসিভ করা ছিল সেটাকে আমি এই অংশে কি করলাম, অ্যাক্টিভ করে দিলাম। পাশাপাশি আমি একটা সিনোনিমও ব্যবহার করলাম। সো আমি সবগুলো ক্রাইটেরিয়া কিন্তু ফুলফিল করতেছি। এরপরের অংশটা যদি খেয়াল করি, এন্ড দিয়ে পরের ক্লজটা দেওয়া আছে ওয়ার্কার্স শুড হ্যাভ এ লঙ্গার উইকেন্ড, অর্থাৎ এটা যদি হয় তাহলে কি এটাও হবে। সো এরকম সেন্টেন্সকে আমরা কিভাবে লিখতে পারি, সো দ্যাট দিয়ে কানেক্ট করে দিতে পারি। সেক্ষেত্রে কিন্তু আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়ে যায়, যেখানে কিনা আমার কোশ্চেনটার মধ্যে এন্ড দিয়ে যুক্ত করা আছে, অর্থাৎ এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স আছে। সো আমি যদি এটাকে সো দ্যাট দিয়ে চেঞ্জ করে দিই এন্ডটাকে, সো দ্যাট দ্য ওয়ার্কার, এখানে ওয়ার্কার বলা আছে। সো এটার একটা সিনোনিম কি হতে পারে, ওয়ার্কার যারা কাজ করে, অর্থাৎ যারা এমপ্লয়ি,
সো দ্যাট দ্য এমপ্লয়ি শুড হ্যাভ এ লঙ্গার উইকেন্ড। সো এই শুড হ্যাভ এটাকে একটু যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সো দ্যাট দ্য এমপ্লয়ি ক্যান এনজয় এই যে লঙ্গার, এটাকে চাইলে আমরা সিনোনিম করতে পারি। লঙ্গার মানে হচ্ছে গিয়ে একটু লম্বা, বা হচ্ছে লম্বা একটা উইকেন্ড তারা পায়। সো লঙ্গারকে বলা যায় এক্সটেন্ডেড। এনজয় যেহেতু এক্সটেন্ডেড তাহলে আর্টিকেলটা এর জায়গায় এন হয়ে যাবে, অ্যান্ড এক্সটেন্ডেড উইকেন্ড। আচ্ছা, সো আমি যেই চেঞ্জগুলো করলাম আবার একটু সামারাইজ করে দিচ্ছি। প্রথমে হচ্ছে এই অংশটুকু প্যাসিভ ছিল, এটাকে আমরা একটু অ্যাক্টিভ করে ফেললাম এখানে। পরবর্তীতে প্রথম দুইটা ক্লজ হচ্ছে এন্ড দিয়ে যুক্ত ছিল, আমরা প্রথম এই দুইটা ক্লজকে সো দ্যাট দিয়ে যুক্ত করে দিলাম। সো একটা পুরাটা যেখানে কম্পাউন্ড সেন্টেন্স ছিল সেখানে আমার এই পুরো সেন্টেন্সটা এখন একটা কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। পাশাপাশি আমরা এই যে শর্টার, ওয়ার্কার, তারপর হচ্ছে লঙ্গার, এই ওয়ার্ডগুলো সিনোনিম ব্যবহার করেছি। সো আমরা কিন্তু এখন একটা ইজিলি 7+ ব্যান্ড স্কোর এখান থেকে আশা করতেই পারি, এবং এটা কিন্তু খুব সহজ ছিল। আচ্ছা, সো আমার কিন্তু প্যারাফ্রেজ প্রথম যে স্টেপটা ছিল সেটা কিন্তু হয়ে গেল। দ্বিতীয় স্টেপটা হচ্ছে মেনশন ইওর পজিশন। সো এটাকে আমরা থিসিস সেন্টেন্স বলি, এবং একটা টাস্ক 2 এর ক্ষেত্রে এটা হচ্ছে কি সব থেকে ইম্পর্টেন্ট একটা সেন্টেন্স। আমাকে অবশ্যই মেক শিওর করতে হবে যে আমি যেন আমার ইন্ট্রোডাকশনের মধ্যে আমার পজিশনটা স্পষ্ট করে উল্লেখ করি, এবং এটা অবশ্যই কনক্লুশনে গিয়েও কিন্তু আমাকে মেনশন করতে হবে আমার পজিশনটা, যাতে করে যে আমার এই রাইটিংটা পড়বে সে যাতে শুরু থেকেই বুঝতে পারে আমি আসলে কোন পক্ষ নিয়ে কথা বলতে যাচ্ছি। সো এখন থিসিস সেন্টেন্সটা লেখার জন্য আমি আপনাদের একটু ডিটেলসে যদি বলি বিষয়টা কিরকম, আমি একটা লাইন আকারে আপনাদের দেখাইতে চাই বিষয়টা কিভাবে কাজ করে। সো ছোটবেলায় আমরা অনেকেই সংখ্যা রেখা পড়েছি, সংখ্যা রেখার মাঝখানে হচ্ছে 0 থাকে, তাই না? অর্থাৎ নিউট্রাল একটা পজিশন বলতে পারি আমরা এটাকে, এবং দুই পাশে এক পাশে হচ্ছে গিয়ে আমরা প্লাস দিতাম এবং এক পাশে মাইনাস দিতাম, অর্থাৎ একটার অপোজিট, তাই না? সো এই ক্ষেত্রে এটা হবে যে আইদার আমি এটার সাথে এগ্রি করব অথবা ডিসএগ্রি করব, তাই তো? সো লেটস সে আমরা হচ্ছে এগ্রিটাকে একদম ডান পাশে রাখলাম, তাহলে ডিসএগ্রিটা একদম বাম পাশে চলে যাবে। আচ্ছা, সো আমরা অনেকেই ভাবি যে হয়তোবা আমাকে এখানে জিজ্ঞেস করেছে এগ্রি অথবা ডিসএগ্রি, সো আমাকে হয়তোবা এই দুইটা পজিশনের একটাই নিতে হবে, কিন্তু বাস্তবতা হচ্ছে এর বাইরেও কিন্তু আরো বেশ কয়েকটা পজিশন তৈরি হয়ে যায়। যেমন মাঝখানে একটা নিউট্রাল পজিশন আছে, অর্থাৎ আমি দুই পক্ষেই ইকুয়ালি ওয়েট দিতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি নিউট্রাল পজিশন নিতে পারি। তবে এটা অনেক অ্যাডভান্স লেখার বৈশিষ্ট্য, আমি আপনাদেরকে যারা বিগিনার তাদেরকে এই পজিশন এখন নিতে না করব। এর বাইরেও হচ্ছে গিয়ে এই নিউট্রাল এবং এগ্রির মাঝামাঝিও কিন্তু একটা পজিশন হতে পারে, এটাকে আমরা বলতে পারি মোস্টলি এগ্রি। আমি এই অংশটাকে কমপ্লিটলি এগ্রি বলে দিই আপনাদের সুবিধার্থে। আমরা আসলে কমপ্লিটলি এগ্রি বলবো, এটাকে কমপ্লিটলি ডিসএগ্রি বলবো। মাঝখানে যদি নিউট্রাল হয় তাহলে আমি যদি হচ্ছে গিয়ে একেবারে 100% এগ্রি না কিন্তু আমি বেশিরভাগ এগ্রি, সেক্ষেত্রে আমি এটাকে বলবো আমি মোস্টলি এগ্রি। আবার আমি যদি একদম 100% ডিসএগ্রি না কিন্তু বেশিরভাগ ডিসএগ্রি, সেক্ষেত্রে আমি বলবো কি আমি মোস্টলি ডিসএগ্রি। সো আমরা এই 5টা পজিশন হচ্ছে টেকনিক্যালি নিতে পারি এই রাইটিংটা লেখার ক্ষেত্রে, কিন্তু যারা বিগিনার আবার বলতেছি আপনাদের জন্য যে মাঝখানের পজিশনগুলো একটু কমপ্লিকেটেড, কারণ এখানে আপনাকে কিন্তু দুইটা সাইড নিয়ে আলোচনা করতে হবে। সো যারা বিগিনার তারা এই ঝামেলাগুলো এড়ানোর জন্য যে কোনো একটা সাইড নিয়ে লিখলেই হয়ে যায়, এবং এটা কিন্তু এরকম না যে আপনি যে কোনো একটা সাইড নিলে হচ্ছে আপনার নাম্বারের উপর এটার কোনো ইম্প্যাক্ট পড়বে, বিষয়টা মোটেও এরকম না। আপনি যে কোনো একটা সাইড নিয়ে কিন্তু 9 আউট অফ 9 পাওয়া পসিবল। সো আমরা মাঝখানে না যাওয়ারই চেষ্টা করব। আচ্ছা, সো আমি যেহেতু বিগিনারদের জন্য লেখাটা লিখতেছি, আমি আজকে চলেন যে কোনো একটা সাইড নিচ্ছি। এখন এই অংশে এসে অর্থাৎ থিসিস সেন্টেন্সে এসে আমাকে অবশ্যই আইডিয়া জেনারেট করতে হবে যে আমি যে লেখাটা লিখবো আমি হচ্ছে কি আইডিয়ার উপর বেস করে লিখবো, আমার লজিকগুলো কি সেগুলো আমাকে এখানে এসে ডেভেলপ করে ফেলতে হবে। সো এখানে যদি আমরা চিন্তা করি যে এই আজকে যে কোশ্চেনটা আমাদের ছিল যে এমপ্লয়ারদের উচিত কাজের কর্মদিবসের পরিমাণটা কমায় নিয়ে আসা এবং ওয়ার্কারদের জন্য বেশি পরিমাণ ছুটির ব্যবস্থা করা। সো লজিক্যালি আমার কাছে মনে হচ্ছে যে এটার পক্ষে যাওয়াটাই মনে হচ্ছে আমার জন্য ইজি হবে। সো যদি আমি পক্ষে যাই তাহলে এটা এখন আইডিয়া জেনারেশনের যে বিষয়টা বললাম সেখানে চলে আসি। এটার জন্য 1 নম্বর কারণ কি হতে পারে? আচ্ছা, সব থেকে কমন যে কারণটা হতে পারে সেটা হচ্ছে এরকম, যদি ওয়ার্কাররা পর্যাপ্ত পরিমাণে বিরতি পায় সপ্তাহের মাঝখানে, অর্থাৎ উইকেন্ড হিসেবে যথেষ্ট বিরতি পায়, তাহলে কিন্তু তারা অনেক বেশি এনার্জেটিক থাকবে, অনেক বেশি প্রফুল্ল থাকবে, এবং তাদের পরবর্তী কাজের মধ্যে এটার একটা ইম্প্যাক্ট পড়বে, তাই না? অর্থাৎ তারা অনেক বেশি প্রোডাক্টিভ থাকবে।
প্রোডাক্টিভ অর্থ হচ্ছে অল্প সময় বেশি কাজ করতে পারা। সো প্রথম আইডিয়াটা এরকম হতে পারে, ইনক্রিজ প্রোডাক্টিভিটি। আচ্ছা, আমার 2 নম্বর আইডিয়াটা কি হতে পারে আরেকটা? আচ্ছা, এই যে প্রথমটা বললাম এটা তো আসলে কার লাভ হচ্ছে? যদি শ্রমিকের প্রোডাক্টিভিটি বেড়ে যায় তাহলে হচ্ছে যে এমপ্লয়ার তার লাভ হচ্ছে, তাই না? আচ্ছা, যে শ্রমিক তারও কি লাভ হচ্ছে? না, অবশ্যই লাভ হচ্ছে। কারণ সে যদি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সময় পায় তাহলে সে এই সময়টা তার ফ্যামিলি, ফ্রেন্ড সার্কেল তাদেরকে দিতে পারবে। অর্থাৎ তার রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ সেটা হচ্ছে গিয়ে স্ট্রেনদেন হবে, তাই না? সো 2 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারি যে স্ট্রেনদেন রিলেশনশিপ। ওকে, সো এই দুইটা আইডিয়া আমরা পেয়ে গেলাম। দুইটা আইডিয়া যথেষ্ট হয়, কারণ দুইটা আইডিয়া নিয়ে আমরা দুইটা বডি লিখবো, এর বেশি প্রয়োজন হবে না। দুইটা আইডিয়া হয়ে গেলে এখন আমরা হচ্ছে গিয়ে আমাদের কাজে মনোযোগ দেই। থিসিস সেন্টেন্সটা যখন আমি লিখবো, সো এখন আমাকে কি বলা হয়েছে যে মেনশন ইওর পজিশন। শুরুতেই আমি আমার পজিশনটা বলবো। সো আমি যেহেতু এগ্রির পক্ষে আমার আইডিয়াগুলো ডেভেলপ করেছি, সো আমি ওখানেই চলে যাই। আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস। সো উপরে যে লাইনটা লিখছি এটাকে আমরা একটা ভিউ বলতে পারি অথবা একটা আইডিয়া বলতে পারি। সো আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ অথবা আইডিয়া, যেটা আমরা দেই। বিকজ, সো এখানে আমি একটা কথা মেনশন করি, এটা আগে মেনশন করি নাই, যে আমি শুধু পজিশনের কথা থিসিস সেন্টেন্সে লিখতে বলেছিলাম। তবে ভালো লেখার বৈশিষ্ট্য হচ্ছে পজিশনের পাশাপাশি আপনি কেন ওই পজিশন নিয়েছেন সেটাও অল্প কথায় উল্লেখ করা। অর্থাৎ আপনার যে মেন আইডিয়া, ওই পজিশন নেওয়ার পিছনে আপনার যে মেন আইডিয়াগুলো সেগুলোকে এখানে শর্টলি মেনশন করে দেওয়া, এটা হচ্ছে ভালো লেখার বৈশিষ্ট্য। সো আমি ওইটাই আজকে করতে যাচ্ছি, যে আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ বিকজ, ওই যে আমাদের ফার্স্ট আইডিয়া কি ছিল? ইনক্রিজ প্রোডাক্টিভিটি। সো এখন কিন্তু আমি এভাবে চাইলে লিখতে পারি যে বিকজ ইট ইনক্রিজ প্রোডাক্টিভিটি অ্যান্ড ইট স্ট্রেনদেন রিলেশনশিপ, তাই না? কিন্তু এর চেয়ে অনেক বেটার একটা ওয়ে হচ্ছে একটু অ্যাডভান্স ওয়েতে সেম জিনিসটা লেখা। সেটা কিভাবে লিখতে পারি? আমরা নট অনলি বাট অলসো এটা ইউজ করে। সো দুইটা আইডিয়াকে পরপর লিখতে হলে অ্যান্ড দিয়ে লেখাচ্ছে অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে নট অনলি বাট অলসো দিয়ে লেখা। একই মিনিং চলে আসবে কিন্তু আমার স্ট্রাকচারটা কিন্তু অনেক বেশি অ্যাডভান্স হবে। সো সেভাবেই আমি লিখতেছি এটা, আই কমপ্লিটলি এগ্রি উইথ দিস ভিউ বিকজ not only it will increase the productivity of the employees but also strengthen their relationship. একটু বাড়িয়ে লিখি আমি, strengthen their relationship with their family member and friends. সো এই তো এখন কিন্তু আমার থিসিস সেন্টেন্সটাও কমপ্লিট হয়ে গেল, এবং আমি এখানে দেখেন শুরুতেই আমার পজিশনটা স্পষ্ট করে বলেছি যে আমি আজকে আমার যে প্রম্পট বা কোশ্চেনটা দেওয়া আছে সেটার সাথে কমপ্লিটলি এগ্রি করতেছি, এবং কি কি কারণে এগ্রি করতেছি সেটাও কিন্তু আমি ওই সেন্টেন্সে একইভাবে নট অনলি বাট অলসো দিয়ে দুইটা রিজনের কথা সুন্দর করে এখানে বলে দিয়েছি। সো দেখতেই পাচ্ছেন যে এই ইন্ট্রোডাকশনটা লেখাটা কিন্তু খুব ডিফিকাল্ট ছিল না, কিন্তু আমরা কিন্তু আইএলটিএস এর নাম্বার দেওয়ার যে ক্রাইটেরিয়াগুলো আছে প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করার চেষ্টা করেছি। সো এখানে কিন্তু আমরা এক্সপেক্ট করতেই পারি খুব ভালো একটা ব্যান্ড স্কোরের। সো এই হচ্ছে গিয়ে আজকে ইন্ট্রোডাকশন। আমি পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের বডিগুলা কিভাবে লিখতে হয় বা কনক্লুশন কিভাবে লিখতে হয় ওগুলো নিয়ে আলোচনা করব। সো আজকে এই পর্যন্তই থাকলো। শেষে একটু বলতে চাই যে ট্যালেন্ট হার্টের গাজীপুর অফিসে আপনাদের জন্য কিন্তু এখন আইএলটিএস এর বাংলাদেশের সব থেকে ভালো সার্ভিস দেওয়া হচ্ছে। এখানে কিন্তু এক ঝাঁক তরুণ এবং মেধাবী শিক্ষক রয়েছে যারা আপনাকে সার্বক্ষণিক সার্ভিস দিবে। সো অপেক্ষায় রইলাম।